হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো নরম তুলতুলে তালের বড়া। তার জন্য এখানে আমি একটি তাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একে একে তালের উপরের অংশগুলো ছাড়িয়ে নেব। আমি আস্তে আস্তে করে তালের উপরের অংশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তালটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি বড় পাত্রে 2 কাপ জল নিয়েছি আর তার মধ্যে আমি তালটা দিয়ে তালের আটিগুলোকে আলাদা করে নেব। তালের আটিগুলোকে আলাদা করে নিলে তারপরে এই জলের সাথে হাত দিয়ে ভালো করে কষলে কষলে মিশিয়ে নেব। এতে করে তালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কাঠটাও খুব তাড়াতাড়ি সেপারেট করা যাবে। তালটা প্রায় নরম হয়ে এসছে। এবার আমি একটি ছোট পাত্রে এরকম একটা ঝুড়ি বসিয়ে নিয়েছি। এবার এক এক করে তালের আটিগুলো নিয়ে ঘষে ঘষে কাঠটাকে আলাদা করে নেব। আর এই ঝুড়িতে করার কারণে তালের যে আঁশ আছে সেটা কাঠের সাথে মেশার কোনো সম্ভাবনা থাকছে না। এই যে এখানে আমি কাঠটাকে আলাদা করে নিয়েছি। এইবার আটিতে আরও অনেকটা কাঠ রয়েছে, তাই আমি আরও কিছুটা জল দিচ্ছি, দিয়ে আবারও আগের মতো ভালো করে কষলে কষলে মিশিয়ে নেব। এইভাবে জল দিয়ে করলে যখন জলটা ছাঁকা হয়ে যাবে তিতও লাগবে না আর নিতেও খুব সুবিধে হয়। আবারও একই প্রসেসে ঝুড়িতে ঘষে ঘষে তালের আটির থেকে সমস্ত কাঠ আমি আলাদা করে নেব। এবার এরকম একটা সাজিতে একটা পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে দিয়ে যে তালের কাঠটা রেখেছি সেটা এখানে ঢেলে দেব। দ্বিতীয়বার যে কাঠটা নিয়েছিলাম সেটা কিছুটা পাতলা রয়েছে, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এবার কাপড়টাকে বেঁধে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন, যতক্ষণ না জলটা ঝরে যায়। আর এইভাবে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলে খুব সাথে সাথেই ঝরে যায়। এইভাবে কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে আমি যে এক্সট্রা জলটা দিয়েছিলাম সেটাকে ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়ার জন্য ব্যাটারটা রেডি করব। এখানে আমি প্রায় 2 কাপ তালের কাঠ নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 কাপ সুজি, 1.5 কাপ দিয়েছি ময়দা আর দিয়েছি 1 কাপ চিনি। এবার এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘনত্বটা এখানে এরকমই থাকবে, কারণ চিনিটা যখন গলে যাবে আর একটু নরম হয়ে আসবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার চিনিটাকে আবারও খুব ভালো মতো এর সাথে মিশিয়ে নেব। ঠিক এইভাবে এখানে আমি 5 মিনিট মতো ব্যাটারটাকে ফেটিয়ে নেব, তাহলে বড়াটা খুব সুন্দর ফুলবে আর নরমও থাকবে। এখানে তেলটাকে গরম করে নিয়েছি। এবার হাই টু মিডিয়াম হিটে বড়াগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিচ্ছি। একদম লো হিটে ভাজবো না, মিডিয়াম হিটেই সব বড়াগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে।
এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু তালের বড়া। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।